ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. السلام عليكم ورحمة الله وبركاته. بسم الله الرحمن الرحيم. الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه أجمعين وبعد. সম্মানিত শ্রোতা দর্শক মণ্ডলী, যেখান থেকে আমাদের সাথে যুক্ত হয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা এবং প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি সালাত ও সালামের পর আজ রমজান মাস সম্পর্কে আমরা আলোচনা করব, বা রমজান মাসের ইবাদত বন্দেগী সম্পর্কে। আজ 7 রমজান, 7 দিন আমাদের সামনে, 7টি রমজান অতিক্রম হলো, আর সামনে আর আইয়াম মাদুদাত, যেমন আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে ইরশাদ করেছেন, মাত্র কয়েকটি দিন, হাতে গোনা কয়েকটি দিন। যারা নেক আমলে অগ্রগামী হবে তারা সফল হবে, নিজেরাই লাভবান হবে। আর যারা এসব দিনগুলির আর এর মুহূর্তগুলির মূল্যায়ন করলো না, গুরুত্ব দিল না, তারা ক্ষতিগ্রস্ত দুনিয়া এবং আখিরাত। আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত ক্ষয়ক্ষতি থেকে আমাদেরকে বাঁচিয়ে রাখুন, নেক আমলে তৌফিক দান করুন, ত্রুটিগুলি আল্লাহ মাফ করুন। আলোচনা করব রমজান মাসের কিছু গুরুত্বপূর্ণ নেক আমল সম্পর্কে। আমাদের যেমনটা আপনারা জানেন, যারা নিয়মিত আছেন, যে রমজান মাসে আমরা সাধারণত রমজান সিয়াম সম্পর্কে আলোচনা করি। তো আজকের এই ফিকহুস সিয়ামের বিষয়বস্তু হচ্ছে রমজান মাসের বিশেষ নেক আমল। রমজান মাসের সবচেয়ে গুরুত্বপূর্ণ আমল যেটি তাওহীদের পরে আর 5 ওয়াক্ত সালাতের পরে, তা হচ্ছে সিয়াম রমাদান, রমজান মাসের সিয়াম। মহান আল্লাহ সূরা বাকারা 185 তে ইরশাদ করেছেন, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাস ওয়া বায়্যিনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালিয়াসুম। রমজান মাস এমন একটি মাস যে মাসে আল কোরআন নাযিল হয়েছে, যাতে বিশ্বজগতের সমস্ত মানুষের জন্য দিক নির্দেশনা রয়েছে এবং সুস্পষ্ট হিদায়াত রয়েছে, এবং হক বাতিল, সত্য মিথ্যার মাঝে, ভালো মন্দের মাঝে পার্থক্যকরণ রয়েছে। ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালিয়াসুম, সুতরাং তোমাদের মধ্যে যে কেউ এই রমজান মাসে উপস্থিত হয়ে যায় সুস্থতার সাথে, মুকিম অবস্থায়, সাবালক মানুষ, ঈমানের অবস্থায়, ফালিয়াসুম, সে যেন অবশ্যই সিয়াম পালন করে, রোজা রাখে। এই আয়াতের অংশ দিয়ে আল্লাহ রাব্বুল রমজান মাসে সিয়াম ফরজ করেছেন, যেমন তাফসীর কারগণ বলেছেন। তারপরে আবার বলছেন, ওমান কানা মারিদান আও আলা সাফার, তবে কেউ যদি অসুস্থ থাকে অথবা সফরে থাকে, ফাইদ্দাতুম মিন আইয়ামিন উখার, তাহলে সংখ্যাগুলি পূর্ণ করবে অন্য দিনে। যে কয়টি সিয়াম ছাড়বে সফরে অথবা অসুস্থতার কারণে, সেই সংখ্যাগুলি পূর্ণ করে নেবে। ইউরিদুল্লাহু বিকুমুল ইউসর, আল্লাহ তোমাদের জন্য সহজ চান। ওয়ালা ইউরিদু বিকুমুল উসর, আল্লাহ কঠিন চান না। এই জন্য যেখানেই একজন মুসলিমের কষ্ট হতে পারে, অসুস্থতার অবস্থায় সিয়াম পালন করা, সফরে সিয়াম পালন করা আল্লাহ ছাড় দিয়েছে। বরং বেশি কষ্ট হয় তারপরও গায়ের জোরে কেউ যদি রোজা রাখার চেষ্টা করে সফরে অথবা অসুস্থতায়, তো গুনাহগার, সেটি সওয়াবের কাজ নয়। যেমন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস স্পষ্ট করে, লাইসা মিনাল বিররি আসিয়ামু ফিল সফর, সফরে রোজা রাখা কোনো নেকির কাজ নাই যদি সেটি কষ্টের সফর হয়। সফরকে 3 ভাগে ভাগ করা হয়েছে, সাধারণ স্বাভাবিক সফর, যে সফরে কোনো কষ্ট নেই, না চলাফেরা, খাওয়া দাওয়া ইত্যাদি, সহুর, ইফতার ইত্যাদি। তাহলে রমজান মাস যেহেতু মোবারক সময়, সেই জন্য সফর হলেও সিয়াম পালন করে নেওয়াই হচ্ছে উত্তম, রোজা রাখাই উত্তম। কারণ এই মোবারক সময়গুলি তো পাবেন না, যদিও কাজা আপনার আদায় হবে অন্য মাসে, সফরে ছাড় নেওয়ার সুযোগ রয়েছে, রোজা রাখাই উত্তম। আর যখন দেখবেন যে সামান্য কষ্ট আছে, তো বেশি কোনো কষ্ট নয়, আর সফরে স্বাভাবিক সাধারণত এরকম থাকে, আজকালকার সফরগুলিতে সাধারণ সামান্য কষ্ট তো আছে, বাড়ির মতো অবস্থা হয় না সেরকম, তাহলে রোজা ছেড়ে দেওয়া আর রাখা সমান। যেমন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবারা বলছেন যে আমরা সফরে থাকতাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে,
ফামিন্নাস সাইম ওয়া মিন্নাল মুফতির, আমাদের মধ্যে কেউ রোজা রাখতো আর কেউ ছাড়তো। ফালা ইয়াইবুস সাইম আলাল মুফতির ওয়ালাল মুফতির আলাস সাইম, যে রোজা রাখতো সে যারা রোজা ছেড়েছে সফর অবস্থায়, তাদের বিরুদ্ধে কোনো অভিযোগ করতো না, তাদের উপর দোষারোপ করতো না, তাদেরকে খারাপ মনে করতো না। আর যারা রোজা ছেড়ে দিয়েছে, ছাড় নিয়েছে, তারা রোজাদার যারা সফর রোজা তাদের সম্পর্কে কোন রকম বিরূপ মন্তব্য করতো না, যে এরা কট্টরপন্থী, এরা চরমপন্থী, না এরকম কথা বলতো। যার যেটা ভালো লাগে করো। তাহলে এই স্বাধীনতা রয়েছে। মাঝামাঝি সফরে, যে সফরে কষ্ট সামান্য আছে, তেমন বেশি কষ্ট নেই। আর যদি বেশি কষ্ট হয় শ্যাম পালন করলে, প্রচন্ড পিপাসা লাগছে, প্রচন্ড ক্ষুধা লাগছে, কষ্ট হচ্ছে, তারপরে আপনি আবেগে শ্যাম ধরে আছেন, রোজা ছাড়ছেন না আপনি, তাহলে এই ক্ষেত্রে ওই হাদিসগুলি প্রযোজ্য, যে হাদিসে নিষেধ করা হয়েছে অথবা বলা হয়েছে যে সফরে রোজা রাখা কোনো কষ্টের কাজ না, কোনো নেকির কাজ নয়। অথবা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দেশ দিলেন মক্কা বিজয়ের বছর তোমরা রোজা ছেড়ে দাও, আমিও ছেড়ে দিলাম, তারপরেও কিছু লোক ছাড়লো না। তখন বলেছেন উলাইকা হুমুল আওসাত, এরাই হচ্ছে নাফরমান, এরা নাফরমান, আমার আদেশ অমান্যকারী। তারা বলছি তাদেরকে আল্লাহ সুযোগ দিয়েছেন, সুতরাং ছেড়ে দেবে বেশি কষ্ট হলে। এইরকমই রোগীর ক্ষেত্রে তিনটি অবস্থা ভাগ করা যেতে পারে। সবচেয়ে গুরুত্বপূর্ণ আমল রমজান মাসের ফরজ সিয়াম আল্লাহ ফরজ করেছেন। আর এই মর্মে কোরআনে কারীমের আয়াত সূরা বাকারা 183 থেকে 187, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল লাযিনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন দিয়ে শুরু হয়েছে। সিয়াম তোমাদের ফরজ করা হয়েছে এই দিয়ে, আর শেষ করা হয়েছে সুহুর আর ইফতারের বিষয় দিয়ে, উহিল্লা লাকুম লাইলাতাস সিয়ামি রাফাসু ইলা নিসাইকুম, তোমাদের জন্য রমজানের সিয়ামের রাতগুলিতে যৌনাচার হালাল করা হয়েছে। এই আয়াত দিয়ে শেষ করা হয়েছে এই বিষয়টি। কোরআনে কারিমে একটি জায়গায় শুধু সিয়ামের কথা বর্ণনা আল্লাহ রাব্বুল করেছেন, আর সওম মারিয়াম আলাইহিস সালামের আলোচনায় ঘটনায় সূরা মারিয়ামে ইন্নী নাযারতু লির-রহমানিস সওম রয়েছে। তাহলে সওম চাইতে সিয়াম চাইতে গুরুত্বপূর্ণ ইসলামের রুকন ফরজ হচ্ছে যাকাত। যাদেরকে আল্লাহ পয়সার নিয়ামত দিয়েছেন, তারা অবশ্যই, যারা হকদার অভাবী, তাদের জন্য বিশেষ একটা পরিমাণ আল্লাহ নির্ধারণ করে দিয়েছেন, তাতে কোন রকম হস্তক্ষেপ চলবে না, কম বেশি করা চলবে না। বেশি আপনি নফলে নিয়ত করুন, কিন্তু ফরজ যা আল্লাহ করেছেন অবশ্যই সেটা দিতে হবে, যাকাত। আর তার চাইতে গুরুত্বপূর্ণ ইসলামের মূল খুঁটি, মূল স্তম্ভ হচ্ছে 5 ওয়াক্ত সালাত। সালাতবিহীন অনেকে মুসলিম সমাজে, বাঙালি সমাজে রোজা রাখে, রমজান মাসে রোজা রাখছে, কিন্তু নামাজ পড়ছে না। আল্লাহ হিদায়াত দান করুন, আল্লাহ হিদায়াত দান করুন। আপনি কি উদ্দেশ্যে আপনি রোজা রাখছেন? যদি জান্নাত পাওয়ার জন্য, আল্লাহ সন্তুষ্টের জন্য, তাহলে আপনি কখনো বেনামাজি, আধা নামাজি হতে পারেন। আর তার চাইতে গুরুত্বপূর্ণ ইসলামের সমস্ত কিছু, সমস্ত আমলের, ফরজ নফলের মূল বিষয় হচ্ছে তাওহীদ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, তাওহীদ ঠিক রাখা। সুতরাং মুসলিম জীবনে যেন কোন রকমের শিরক না থাকে, কুফরি না থাকে, নাস্তিকতা না থাকে, ধর্ম নিরপেক্ষতা না থাকে, মুনাফিকি না থাকে, কপটতা না থাকে আকীদার। আল্লাহ হেফাজত করুন। এবং এই সিয়ামের বড় ফজিলত রয়েছে হাদিস, সিয়াম কিয়ামতের দিনে সুপারিশ করবে, মুসনাদ আহমেদের হাদিস। সিয়াম যারা আল্লাহর প্রতি ঈমান রেখে নেকির আশায় পালন করবে রমজান মাসের, মানে সামা রমাদান ঈমান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন, তাদের অতীতের গুনাহ মাফ করে দেওয়া হবে। সহিহ বুখারী হাদিস, হাদিস নম্বর 37। দুই নম্বর ইবাদত হচ্ছে কিয়াম, অর্থাৎ যাকে তারাবি বলা হয়, কিয়ামুল লাইলও বলা হয়। রমজানে হলে কিয়ামে রমজান বলা হয়, তারাবি বলা হয় রমজানে হইলে। যেটিকে গোটা বছরে তাহাজ্জুদ বলা হয়, তাহাজ্জুদ, তারাবি, কিয়ামুল লাইল, কিয়াম রমজান, সালাতুল লাইল, এই 5টি নাম একই ইবাদতের, ভিন্ন ভিন্ন ইবাদত নয়। 2 রকম ইবাদত, তাহাজ্জুদ আলাদা আর তারাবি আলাদা। যারা বিশ্বাস করেন তাদের বিশ্বাস হচ্ছে ভুল বিশ্বাস, কোরআন এবং হাদিস দ্বারা প্রমাণিত নয়। এই ক্ষেত্রে বলবো যে সালাতুল কিয়াম বা তারাবি হচ্ছে সুন্নাতে মুআক্কাদা, অবহেলা করা উচিত নয়, না হলে বড় নেকি থেকে, সওয়াব থেকে বঞ্চিত হবে।
ঠিক তেমনি এটাকে ফরজের মতো করা উচিত না। যেমন কিছু অজ্ঞ মুসলিমদের মধ্যে এই ভ্রান্ত ধারণা রয়েছে যে কোনোদিন যদি তারাবি ছুটে যায় তাহলে রোজা রেখে লাভ নেই। বড়ই অজ্ঞতা, এগুলি অজ্ঞতা দূর করতে হবে কোরআন সুন্নাহর ইলম দিয়ে, জ্ঞান দিয়ে, ওহীর জ্ঞান দিয়ে। আল্লাহ রাব্বুল আলামিন যারা কিয়ামুল লাইল করে, যারা তাহাজ্জুদ পড়ে, তারাবি পড়ে, তাদের প্রশংসা করেছে কোরআন কারীমের সামনে। সূরা ইসরা আয়াত নম্বর 79, ওয়া মিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি, রাতের কিছু অংশে ঘুম ত্যাগ করে ইবাদত বন্দি করো। দুনিয়া ঘুমিয়ে থাকে, তোমরা আল্লাহর ইবাদত বন্দি করো, নাফিলাতান লাকা হে নবী, তোমার জন্য বিশেষভাবে সেটি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর ফরজ ছিল। অনেক তাফসীরকারদের মত উচ্চ মর্যাদা হাসিল করতে হলে উচ্চ মানের ইবাদত বন্দির কোয়ালিটিও ভালো লাগবে। আসা আইয়াব আসাকা রব্বুকা মাকামা মাহমুদা, আল্লাহ রাব্বুল তোমাকে প্রশংসিত স্থানে পৌঁছে দেবেন, মাকামে মাহমুদ যে আল্লাহ রাব্বুল অধিষ্ঠিত করবেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। সুতরাং তুমি বিশেষভাবে তাহাজ্জুদের উপর গুরুত্ব দাও। সূরা মুজাম্মিলে এইভাবে আল্লাহ তাহাজ্জুদ, কিয়ামুল লাইলের এবং কিয়ামুল লাইল আদায়কারীদের প্রশংসা করেছেন। ইন্না রাব্বাকা ইয়ারা আন্নাকা তাকুমু আদনা মিন সুলুসাইল লাইলি ওয়া নিসফাহু ওয়া সুলুসাহু ওয়া তাইফাতুম মিনাল্লাযিনা মা'আক, রাতের 2/3 অর্ধেক 1/3 কমপক্ষে এই ধরনের কোয়ালিটির তারাবি হইতে হবে, কিয়ামুল লাইল হইতে হবে, কিয়ামে রমজান হইতে হবে। কিন্তু দুঃখের বিষয় যে আজ পৃথিবীর মানুষরা, বিশেষ করে মুসলিম সমাজ, যাদের উপর আল্লাহ রাব্বুল আলামিন এসব বিধিবিধান আরোপ করেছেন, ফরজ হোক আর সুন্নত হোক, কোন রকম কাজ যারা করছেন, তাতেও যদি দেখা যায় এর চাইতে শর্টকাট কোথাও পাওয়া যাচ্ছে, যেই মসজিদে লম্বা সালাত হয় সেখানে মুসল্লি খুঁজে পাওয়া যায়। আল্লাহ সকলকে হেদায়েত দান করুন এবং আখিরাতমুখী করুন, দুনিয়ার ফিতনা থেকে আল্লাহ বাঁচিয়ে রাখুন। এই মর্মে সহিহ বুখারীর হাদিস নম্বর 36-এ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস রয়েছে, বাণী রয়েছে, মান কামা রমাযান ঈমানান ওয়া ইহতিসাবান, যে ব্যক্তি রমজান মাসের কিয়াম করবে, তারাবি পড়বে আল্লাহর প্রতি ঈমান নিয়ে, নেকির আশায়, গফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি, তার অতীতের গুনাহ মাফ করে দেওয়া। যেমন সিয়ামের ফজিলত তেমন কিয়ামের ফজিলত রয়েছে। যদি একটি ফরজ, সিয়াম ফরজ, আর কিয়াম তারাবি তাহাজ্জুদ হচ্ছে সুন্নাত, তারপরে এই সুন্নাতে অবহেলা করবেন না, গাফিলত করবেন না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আরো তৌফিক দান করুন। রমজান মাস হচ্ছে শাহরুল কোরআন, কোরআন কারীমের মাস। এই জন্য সূরা বাকারা আয়াত নম্বর 185-তে আল্লাহ রাব্বুল বলছেন, শাহরুর রমাদান, রমজান এমন একটি মাস আল্লাযী উনজিলা ফীহিল কোরআন, এতে কোরআন নাযিল হয়েছে। তো কোরআনের মাস, এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরাইল আলাইহিস সালামকে প্রতি রাতে রমজান মাসে কোরআন শোনাতেন এবং জিবরাইল আলাইহিস সালাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শোনাতেন। ইউআরিদুল কোরআন, পরস্পরকে শোনাতেন, পরস্পরের সামনে পেশ করতেন কোরআন কারীম। সালাফগণ রমজান মাস কোরআন কারীমের জন্য খাস করে নিতেন। সুতরাং কোরআন কারীম বেশি বেশি আমরা তেলাওয়াত করব, রব্বুল আলামিন যেন তৌফিক দান করেন। আর সবচেয়ে উত্তম তেলাওয়াত হচ্ছে শুদ্ধ তেলাওয়াতের সাথে তার অর্থ বোঝা, যে আল্লাহ আমাকে কি সম্বোধন করছেন, আল্লাহর বাণীগুলি আমি পাঠ করছি, এতে আমি কি জানলাম। কারণ কোরআন শুধু শাব্দিক তেলাওয়াতের জন্য আল্লাহ নাযিল করেনি, তাতে সওয়াব রয়েছে, কিন্তু বহু গুণে বর্ধিত সওয়াব পাবেন যদি আপনি কোরআনে যথাযথ হক আদায় করে তেলাওয়াত করেন, অর্থ বুঝে, আর তার সাথে একটু গভীর ভাবে চিন্তা করি রব্বুল আলামিন আমাকে আর আমার মতো মানব জাতিকে কি সম্বোধন করেছেন। এক একটি আয়াতের তরজমা, তাফসীর বোঝার চেষ্টা করবেন। আল্লাহ যেন আমাদের সকলকে তৌফিক দান করেন। কোরআন কারীমের তেলাওয়াতের ফজিলতে অনেক হাদিস রয়েছে, তার মধ্যে সহিহ মুসলিম একটি হাদিস শুধু শোনায়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইকরাউল কোরআন, তোমার কোরআন কারীম তেলাওয়াত করো, পাঠ করো, ফাইন্নাহু ইয়াতি ইয়াউমাল কিয়ামাতি শাফিআন লিআসহাবি, কারণ কোরআন কারীম কিয়ামতের দিনে কোরআন তেলাওয়াতকারীর জন্য সুপারিশকারী হিসেবে আল্লাহর সামনে আসবে। ইয়াতি ইয়াউমাল কিয়ামা, কোরআন হাজির হবে আল্লাহর কাছে কিয়ামতের দিনে হাসরের মাঠে, শাফিআন, সুপারিশকারী হিসাবে, লিআসহাবিহি, কোরআন ওয়ালার জন্য। কোরআন ওয়ালা কারা? যারা কোরআন কারীম তেলাওয়াত করে, কোরআন কারীমের অর্থ বুঝে, কোরআন কারীমের প্রতি আমল করে এবং কোরআন কারীমের দিকে আহ্বান করে। এ হচ্ছে কোরআন কারীমের হক। আল্লাহ রাব্বুল কোরআনে জীবন গড়ার সর্বস্তরের মুসলিমকে তৌফিক দান করেন। সকল মানুষকে কোরআন কারীমের দিকে আল্লাহ হেদায়েত দান করেন। সমস্ত গুমরাহি থেকে আল্লাহ রাব্বুল আলামিন মুক্তি দান করেন, মানব জাতিকে সংশোধনের তৌফিক দান করেন। 4 নম্বর, রমজান মাসের একটি গুরুত্বপূর্ণ ইবাদত হচ্ছে দান সাদাকা করা।
বেশি বেশি দান সাদকা করে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজান মাসে সবচেয়ে বেশি দানশীল হয়ে যেতেন, সবচেয়ে বেশি দানশীল হয়ে যেতেন, যেমন সহিহ বুখারী মুসলিমে হাদিস রয়েছে। কানা নবী আজওয়াদান নাস, নবী সবচেয়ে বেশি দানশীল ছিলেন। ওয়া কানা আজওয়াদা মা ইয়াকুনু ফি রমাদান, রমজান মাসে আরো বেশি দানশীল হয়ে যেতেন। হিনা ইয়ালকাহু জিবরিল, যখন জিবরাইল আলাইহিস সালাম তার সাথে সাক্ষাৎ করতেন। আর জিবরাইল আলাইহিস সালাম প্রতি রাতে, ওয়া কানা জিবরাইল আলাইহিস সালাম ইয়ালকাহু কুল্লা লাইলাতি ফি রমাদান, রমজানের প্রত্যেক রাতে দেখা করতেন, সাক্ষাৎ করতেন। ইয়ারজু আলাইহিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সামনে কোরআন কারীম পেশ করতেন, পড়ে শোনাতেন। যখন জিবরাইল সালামের সাথে সাক্ষাৎ হতো রমজান মাসে, তখন আরো বেশি দ্রুতগামী হয়ে যেতেন দানশীলতা। 5 নম্বর সাদকার বিশেষ একটি ইবাদত দান খেরাতে, তা হচ্ছে ইফতার করানো, রোজাদারদেরকে ইফতার করানো, এটিও সাদাকা। কিন্তু যাকাত দিয়ে ইফতার করা জায়েজ নয়। যাকাত দিয়ে ইফতার করাবেন কেন? আপনি যাকাত দিবেন গরিবদেরকে, আর ইফতারিতে আপনার যেমন গরিব অভাবীরাও হাজির থাকবে, সেখানে যারা সচ্ছল ব্যক্তি তারা ইফতার করতে পারে, যে কোনো স্তরের মানুষ ইফতার করতে পারে। মুসলিম ভাইয়ের ইফতারে যে কোনো মুসলিম হাজির হইতে পারে। সুতরাং ইফতারিতে যাকাত দেওয়া আর যাকাত দিয়ে ইফতার করানো এটি মোটেই জায়েজ নয়, যে এক শ্রেণীর লোকেরা করে থাকেন, এবং এই প্রশ্ন বারবার করে আমাদের কাছে আসতে থাকে। জি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই মর্মে হাদিস রয়েছে, যারা রোজাদার তাদেরকে খাওয়ানো সম্পর্কে। তার একটি হাদিস তিরমিজি ইবনে মাজাহ রয়েছে, সুনাই হাদিসটি হাসান। মান ফাত্তারা সায়মান, যে ব্যক্তি রোজাদারকে ইফতার করাবে, কানা লাহু মিসলু আজরিহি, তার জন্য রোজাদারের সমপরিমাণ সওয়াব রয়েছে। গায়রা আন্নাহু লা ইয়ানকুসু মিন আজরি সাইমি শাইআন, তবে মনে রাখবে যে রোজাদারের নেকি থেকে সামান্যতম কিছু কমতি করে দেওয়া হবে না। রোজাদার রোজার পূর্ণ সিয়ামের সওয়াব পাবে, আর যে ব্যক্তি ইফতার করলো তাকে আল্লাহর রোজাদারের সমান, যতগুলি রোজাদারকে ইফতার করলো তাদের সমান সমান সওয়াব আল্লাহ রাব্বুল আলামিন নিজ রহমত থেকে, বরকত থেকে দান করবেন। 6 নম্বর গুরুত্বপূর্ণ ইবাদত হচ্ছে রমজান মাসে দোয়া করা। সিয়াম অবস্থায় যে কোনো সময়, দিনের সকাল থেকে শুরু করে মাগরিব পর্যন্ত দোয়া করা, এই দোয়ার গুরুত্ব রয়েছে, এই মর্মে সহিহ হাদিস রয়েছে। আর একটি হাদিস রয়েছে বিশেষ করে ইফতারের পূর্ব মুহূর্ত সম্পর্কে, হাদিসটিকে অনেকে দুর্বল বলেছেন, তবে সেই কথাটি হাদিস হিসাবে দুর্বল হইলেও এমনিতে যেসব দলিলগুলি রয়েছে সেগুলির দ্বারা সমর্থিত। কারণ মানুষ সিয়াম অবস্থায় যদি সকালবেলাতে তার দোয়া কবুল হয় যখন ভরা পেটে রয়েছে, তাহলে যত বেশি ক্ষুধার্ত হবে, তত বেশি একজন নমনীয় হবে, তত বেশি সে আখিরাতমুখী হবে, তত বেশি সেই ব্যক্তি সামনে তারপরে খাবার প্রস্তুত রয়েছে তারপরে খাচ্ছে না, একমাত্র আল্লাহ সন্তুষ্টির জন্য, আল্লাহর ভয়, এসব ইখলাস প্রমাণ করে। এই জন্য সকাল বা রোজা অবস্থায় সকাল বেলার বা দুপুরের দোয়ার চাইতে আসর থেকে মাগরিবের মাঝের দোয়া, ইফতারের পূর্ব মুহূর্তের দোয়ার বেশি গুরুত্ব রয়েছে, এতে কোনো সন্দেহ নেই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস এই মর্মে আল্লামা আল-আলবানী সহিহ বলেছেন, সালাসু দাওয়াত মুস্তাজাব, 3 শ্রেণীর দোয়া রয়েছে যা কবুল হয় আল্লাহর কাছে। দাওয়াতুস সাইমে, রোজাদারের দোয়া; দাওয়াতুল মাজলুমে, নির্যাতিত ব্যক্তির দোয়া, যদিও সে কাফের হোক না কেন। কেউ যদি কোনো মুসলিম কাফের জুলুম করে, মজলুম যদি দোয়া করে মুসলিম জালেমের বিরুদ্ধে, সে দোয়া কবুল হইতে পারে। আল্লাহ জালেম মুসলিমকে ধ্বংস করবেন, এটা হইতে পারে। জি, দাওয়াতুল মুসাফিরের দোয়া। অন্য রওয়ায়াতে রয়েছে যে বাবা মায়ের দোয়া ছেলে মেয়েদের ক্ষেত্রে, এদের দোয়া কবুল হয়, এতে কোনো সন্দেহ নেই, যদি দোয়া কবুলে মৌলিক ক্ষেত্রে কোনো বাধা না থাকে। রাসূলুল্লাহ ইবনে মাজার হাদিস, ইন্নালিস সাইম ইনদা ফিতরিহি দাওয়া, রোজাদারের ইফতারের পূর্ব মুহূর্তে বিশেষ দোয়ার সুযোগ রয়েছে, মাতুরাত, যেটি খণ্ডন করা হয়। সুতরাং আমরা সিয়াম অবস্থায় আল্লাহর কাছে বেশি বেশি দোয়া করব, এবং দোয়ার সম্পর্ক যে সিয়ামের সাথে, রমজানের সাথে রয়েছে, এর প্রমাণ কোরআনে কারীমের ইশারা, ইঙ্গিত। কোরআনে কারীমে যেখানে আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নম্বর 183 থেকে 187 পর্যন্ত সূরা বাকারায় সিয়াম এবং রমজানের বিধিবিধান বর্ণনা করেছেন, তার মাঝখানে একটি আয়াত রয়েছে, ওয়াইযা সাআলাকা ইবাদি আন্নী ফাইন্নী করিব,
উজিবু দাওয়াতা দাই ইযা দাআন ফালিয়াস্তাজিবু লি ওয়া লিয়ুমিনু বি লাআল্লাহুম ইয়ারশুদুন। জি, আয়াত নম্বর 186। ওয়া ইযা সাআলাকা ইবাদি আন্নি, হে নবী তোমাকে যদি আমার বান্দারা জিজ্ঞেস করে আমার সম্পর্কে, রব সম্পর্কে, আল্লাহ সম্পর্কে, যে আল্লাহ কাছে না দূরে, যদি দূরে হয় চিৎকার করে দোয়া করব, আর কাছে হইলে চুপি সারে গোপন আলাপ করব, বলে দাও ফাইন্নি করিব, আমি আল্লাহ করিব। আল্লাহ বলছেন যে বলে দাও হে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ফাইন্নি করিব, আমি অত্যন্ত নিকটবর্তী বান্দা। সুতরাং এক্ষেত্রে দোয়া করতে গিয়ে ওসিলা লাগে না, ভায়া লাগে না। যারা ওসিলা ধরে দোয়া করে, আল্লাহর নেক বান্দাদের, আম্বিয়া রসুলের ওসিলা ধরলো, আর বিশেষ করে সুফি বেদাতপন্থীরা তাদের পীরদের ওসিলায়, বুজরুগানের দিনের ওসিলায়, এটি গুমরাহি, ভ্রষ্টতা, এটি হেদায়েত নয়। জি, সরাসরি দোয়া করবে, যিনি নিকটে, সরাসরি কাছে, তার কাছে সামনাসামনি চাইবেন আপনি, নাকি ভাইয়া দিয়ে অনেক দূর হয়ে ঘুরে আসবেন। এটি বড় অজ্ঞতা, দিন সম্পর্কে অজ্ঞতা এবং সুস্থ বিবেক বিরোধী কথা। সুস্থ বিবেক আর যুক্তি বলে যে যিনি অত্যন্ত নিকটবর্তী তার কাছে আমরা সরাসরি চাই, কেন ভায়া ধরতে যাবো কাউকে? আর এটা ইসলাম সমর্থন করে না। সুতরাং এটি হচ্ছে শিরকের চোরা রাস্তা, বিদাত হারাম, আর সেটি ধীরে ধীরে শির কুফুরি রাস্তায় নিয়ে যায়। এই ভায়া ধরতে ওসিলা ধরতে ধরতে যাকে ওসিলা ধরেছিল তার কাছে চাওয়া শুরু করে দিল। এই জন্য এই মাজারে যে মৃতরা শুয়ে আছে তাদের কাছে চাওয়া শুরু করে দিয়ে এক শ্রেণীর লোকেরা আল্লাহকে বাদ দিয়ে। আল্লাহ হেফাজত করুন। নাসআলুল্লাহ সালামাত ওয়াল আফিয়া। 7 নম্বর গুরুত্বপূর্ণ ইবাদত হচ্ছে ইতিকাফ করা। রমজান মাসের শেষ 10 দিনে বিশেষভাবে, গোটা রমজান কেউ ইতিকাফ করতে পারে, গোটা বছরে ইতিকাফ করতে পারে, ইতিকাফের জন্য সময় কোনো নির্ধারিত নেই, কিন্তু সুন্নতি ইতিকাফ হচ্ছে রমজান মাসের শেষ দশক। এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ, সময়ের দিক থেকে সবচেয়ে ফজিলতের ইতিকাফ, আর স্থানের দিক থেকে সবচেয়ে ফজিলতপূর্ণ উত্তম ইতিকাফ হচ্ছে 3টি মসজিদের কোন একটি মসজিদ, মসজিদে হারাম, বাইতুল্লাহ, মক্কাতুল মুকাররমায়, 2 নম্বর হচ্ছে মসজিদে নববীতে, মদিনাতুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে, 3 নম্বর হচ্ছে বাইতুল মুকাদ্দাস, মসজিদে আকসা, ফিলিস্তিন। এই 3টি মসজিদের কোন একটি মসজিদে কেউ যদি ইতিকাফ করে সবচেয়ে উত্তম ইতিকাফ। স্থানের দিক থেকে আর সময়ের দিক থেকে রমজান মাসের শেষ দশকের ইতিকাফ হচ্ছে সবচেয়ে উত্তম। এছাড়া বছরের যে কোনো সময় ইতিকাফ করা যেতে পারে, আর যে কয়েকদিন চাইবে করতে পারে। কেউ যদি মনে হয় আমি 3 দিন করব, 1 দিন করব, তাও করা যেত। এমনকি কিছু আলেমরা বলেছেন যে এক রাতের জন্য যখন মানত করেছিলেন ওমর রাদিয়াল্লাহু তাআলা, সেই মানত পুরো করতে বলেছিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে কেউ যদি কয়েক ঘন্টার ইতিকাফ করে, আমি মসজিদে হারামে ঢুকলাম, মসজিদে নববীতে ঢুকলাম, আমি এই যে আসরে ঢুকলাম, এর সাথে বেরোবো, আর ইতিকাফের নিয়ত করে নিলাম, অসুবিধা নেই, জায়েজ রয়েছে। আল্লাহু তাআলা আলাম। ইতিকাফের গুরুত্বপূর্ণ ইবাদত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা আসার পরে যখন সিয়াম রমজানের বিধান নাযিল দ্বিতীয় হিজরি, তখন থেকে শুরু প্রতি বছর ইতিকাফ করেছেন। জি, একবার রমজান মাসে বিশেষ করে রাখেননি তো সওয়ালে কাজা করেছেন। তার এখান থেকে বোঝা যায় সুন্নতে কেউ যদি কাজা করে তো কাজা করা যেতে পারে। 8 নম্বর রমজান মাসের একটি ইবাদত হচ্ছে রমজান মাসের উমরাহ। রমজান মাসের উমরা, তবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে আমলের দিক থেকে রমজান মাসে উমরা করেন। জনৈক মহিলা, তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেয়ের সাথে হজে, বিদায় হজ আসতে পারেননি, হজ থেকে ফিরে গেলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মে সিনান আল আনসারিয়া তাকে জিজ্ঞাসা, মা মানাকি মিনাল হজ, কি ব্যাপার, সবাই হজ করলো, সাহাবী সাহাবিয়াত, আর তুমি হজে যাওনি কেন? কালা আবু ফুলান দানি যাওজা কানা লাহু নাদিহান হাজ্জা আলা আহাদিহিমা, আমার স্বামী অমুকের বাবা, সে হজে গেছে, একটি উট নিয়ে গেছে, 2টি উট ছিল, একটি উট নিয়ে হজে গেছে, আর একটি উট আমাদের জমি জায়গার সেচের কাজে আসছে, সেই জন্য আমাকে বাড়িতে থাকতে হয়েছে। কালা বললেন রাসূলুল্লাহ, ফাইন্না উমরাতান ফি রমাদান তাতাকযি হাজ্জাতান আও হাজ্জাতান মাই, বা তাদিলু হাজ্জাতান, রমজান মাসের একটি উমরা হচ্ছে একটি হজের সমান, কোন কোন রিওয়ায়েতে রয়েছে আমার সাথে হজ করার মতো সমান। সুতরাং
রমজান মাসে যাদের পক্ষে সম্ভব হয় হজ করবেন। তবে আজকাল যেইভাবে কষ্ট আর কষ্ট দিচ্ছে এক শ্রেণীর মানুষরা, তো এইটাকে তখন সওয়াবের মনে করলে হবে না যে আমি কষ্ট, যথাসাধ্য মমিন মুসলিমকে কষ্ট দেওয়া থেকে বাঁচতে হবে। আর বিশেষ করে মমিন মুসলিম ইবাদত বন্দেগীর অবস্থায় রয়েছে, আর বারবার করে আসবেন আর কষ্ট দিবেন না, ঠিক আছে আসেন, কিন্তু প্রতি বছর আসতে হবে, বা রমজান মাসের কাছাকাছি আছেন সেই জন্য কয়েকবার করে উমরা করতে হবে, শুধু একমাত্র একটি হাদিসের ভিত্তিতে, এটাও একটা বাড়াবাড়ি। আল্লাহ হেফাজত করুন। হাদিসটি সহিহ বুখারী। রমজান মাসের উমরা একটি হজের সমান, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে। 9 নম্বর গুরুত্বপূর্ণ ইবাদত হচ্ছে লাইলাতুল কদর তলাশ করা। যে লাইলাতুল কদর সম্পর্কে আল্লাহ বলেছেন, লাইলাতুল কদর খায়রুম মিন আলফি শাহর, কদরের রাত 1000 মাস অপেক্ষা উত্তম। 83 বছর 4 মাসের চাইতে বেশি ফজিলতপূর্ণ সূরা কদর 8 নম্বর 3। একটি সূরার নামই হচ্ছে সূরাতুল কদর। এই লাইলাতুল কদর ফজিলত সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস সহিহ বুখারীতে রয়েছে, ওমান কামা লাইলাতুল কদর ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন, যেই ব্যক্তি কদরের রাতে কিয়াম করে ইবাদত বন্দি করে রাত কাটায়। রাত শুধু জেগে থাকলে হবে না, আরব দেশে তো সারা রাত এমনি গোটা ফাসেক ফাজরও জেগে থাকে, পাপিষ্ট পাপ নিয়ে জেগে থাকে, অসৎ লোকের অসৎ কাজে জেগে থাকে, এমনিতে মানুষ জেগে থাকে, এমনি টাইম পাস করে, কোনো লাভ নেই, কোনো লাভ নেই। আল্লাহ হিদায়াত দান করুন। শুধু জাগা উদ্দেশ্য নয়, জাগতে হবে এবাদত বন্দিগি, তার বিশেষ করে এবাদত বন্দিগির ক্ষেত্রেও সালাতের মাধ্যমে, কোরআন তেলাওয়াতের মাধ্যমে। ওমান কামা লাইলাতুল হাদিসে রয়েছে, যেই ব্যক্তি রমজান মাসের কদরে, যে শেষ দশকে যে বেজোড় রাতগুলি, কদরের রাতে কিয়াম করবে, লম্বা সময় ধরে দাঁড়িয়ে সালাত অবস্থায় তেলাওয়াত করে রাত্রি যাপন করবে। এখান থেকে বোঝা যায় যে আমাদের দেশে একটা এরকম পরিবেশ তৈরি হয়েছে যে কদরের রাত জাগে, রাত্রি যাপন করে, কিন্তু ওয়াজ মাহফিল করে, বিশেষ অনুষ্ঠান করে, আর তাতে ধুমধাম করে পাকশাক চলছে। এক শ্রেণীর লোকের সারা রাত পাকশাকে লেগে আছে, খাবার দাবার প্রস্তুত করায় লেগে আছে ধুমধামে। আর এক শ্রেণীর লোকেরা স্বেচ্ছাসেবক হিসাবে মাহফিল একটা করছে, সে মাহফিলের স্বেচ্ছাসেবক হয়ে আছে, আর সারা রাত শুধু ওয়াজ শুনলো কিছু আলেমদেরকে ডেকে। না, এটি নবী সাল্লাল্লাহু সুন্নত নয়, নবী সাল্লাল্লাহু সুন্নত নেই। তবে কিছুক্ষণ 1-8 ঘন্টা হয়তো দিনই আলোচনা শুনলো, আর বাকিটা ইবাদত করলো, সালাত আদায় করলো, কোরআন তেলাওয়াত করলো, দোয়া করলো, তাহলে ঠিক আছে। কিন্তু এটাকে মাহফিলের রাত বানিয়ে নেওয়া, এটাও কিন্তু সুন্নতের খেলাফ। এই ক্ষেত্রে আমাদেরকে সংশোধনে আসতে হবে। আল্লাহ তৌফিক দান করেন। কদরের রাতে কিয়াম করা, যদি কেউ কিয়াম করে আল্লাহর প্রতি ঈমান নিয়ে, নেকির আশা, গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি, অতীতের গুনাহগুলি মাফ করে দেওয়া হবে, সাগীরা গুনাহ মাফ করা হবে। এমনিতেই নেক আমলের মাধ্যমে কাবিরা গুনহার জন্য তওবা করে ফিরে আসতে হবে, এই শর্তে মাফ করা হবে। 10 নম্বর ইবাদত হচ্ছে রমজান মাসের শেষ দশ, শুধু বেজোড় রাতে আর কদর রাতে না, শেষ দশকের সবগুলি রাতে সর্বাত্মক চেষ্টা করে ইবাদতবন্দি করা, মেহনত পরিশ্রমের ইবাদতবন্দি করা, আল ইজতিহাদ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রচন্ড মেহনতের সাথে ইবাদতবন্দি করতেন। এই মর্মে সহিহ মুসলিমের হাদিস, মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলছেন, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াজতাহিদু ফিল আশরিল আওয়াখির মা লা ইয়াজতাহিদু ফি গায়রিহি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজানের শেষ দশকে এত বেশি মেহনত পরিশ্রম করতেন ইবাদতবন্দিতে, যা অন্য কোন সময় কখনো করতেন না। এই মর্মে আরো আরেকটি হাদিস, এজা দাখাল আশরু, শেষ দশক যখন শুরু হইতো, জোড় বেজোড় সবগুলি রাতে, সাদ্দা মেজারাহ, লুঙ্গি শক্ত করে শরীরে বেঁধে নিতেন, মানে প্রস্তুতি নিতেন, মানসিক শারীরিক সব দিক থেকে প্রস্তুতি নিতেন, এবং সংসার ত্যাগে কটা দিনের জন্য হয়ে যেতেন। মসজিদের সবসময় অবস্থান করেন এতেকাফে, একবার আল্লাহর জন্য এই সময়টাকে খাস করে দিতেন, আল্লাহর সাথে নির্জনতায়। তো সাদ্দামে যারাহ, লুঙ্গি শক্ত করে বেঁধে নিতেন, মানে প্রস্তুতি নিতেন ভালোভাবে। আর আহিয়া লাইলাহু, সারা রাত যাপন করতেন, সারা রাত জাগতেন। বাকি প্রথম রমজান থেকে 20 তারিখ পর্যন্ত অন্য হাদিসে রয়েছে যে ঘুমাতেন কিছু সময়, আর কিছু সময় দীর্ঘ সময় ধরে বা লম্বা সময় ধরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামুল লাইল করতেন। কিন্তু শেষ দশকে পুরো রাত ইবাদত বন্দেগীতে যাপন করতেন, ঘুমাতেন না। আহিয়া লাইলাহু আইকাযা আহলাহু, নিজে একা জাগতেন, নিজের পরিবার পরিজন তাদেরকেও জাগাতেন।
জি, তাদেরকেও জাগাতে হবে। এই হচ্ছে শেষ দশকের এবার 10 নম্বর। আর সর্বশেষ এবাদত বন্দেগী বলবো জাকাতুল ফিতর, যা সামনে আসছে। যখন রমজান সমাপ্ত হয়ে আসবে তখন ফিতর আদায় করতে হবে মাথা প্রতি 100 করে ফরজ। জি, এ হচ্ছে ইবাদত। আর তার সাথে সাথে স্মরণ করিয়ে দেবো আর একটি বিষয়, তা হচ্ছে তওবা ইস্তেগফার করা। আমরা যেহেতু ভুলে ভরা, হ্যাঁ, প্রতিটি মানুষ ভুল করে থাকে। আর সবচেয়ে উত্তম ভুলকারী হচ্ছে তওবাকারী, ওয়া খায়রুল খাত্তাইনা তাওয়াবুন। সুতরাং তওবা করে আল্লাহর দিকে ফিরে আসবো। রব্বুল আলামিন আমাদের সকলকে যেন তৌফিক দান করেন। এখানে আজকে আলোচনা শেষ করছি। ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।